ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের মাধ্যমিকে অঙ্ক বইয়ের 1.2 নম্বর এক্সারসাইজের 4-এর দাগের অঙ্কগুলো করব। তো চলো দেখা যাক। এক্সারসাইজ 1.2 তো 4-এর দাগের অঙ্ক। 4-এর 1 কি বলছে? 4-এর 1 নম্বর বলছে 3y² minus 20 equal to 160 minus 2y²। ঠিক আছে, সলভ করছি আমরা। সলভ করলে কি হবে? 3y² মাইনাস 2y² দিকে আসছে, এগুলো কিন্তু অ্যাকচুয়াল ডিস্ট্রিবিউট আছে না। তো এটা নিয়ে এলে মাইনাস 2y² মানে প্লাস 2y² হয়ে যাবে, ইকুয়াল টু 160 ছিল অ্যাজ ইট ইজ রাখছি। এই মাইনাস 20 কত নিয়ে যাচ্ছি, রাখছি প্লাস 20 হয়ে যাবে। তাহলে এই দুটো যোগ করলে কি হবে? 5y² ইকুয়াল টু এটা যোগ করলে 180 তাই তো। তাহলে এখান থেকে আমরা কি করছি? y² ইকুয়াল টু 180 বাই কত? 5। তাহলে এটা যদি কাটি তাহলে কত? 3 5 15 30 তাই তো। আমরা পাচ্ছি y² ইকুয়াল টু 36। তার মানে যদি y করি তাহলে y ইকুয়াল টু কি হবে? রুট আবার এটা প্লাস মাইনাস হয়ে যাবে যখন রুটটা আমরা নিয়ে আসবো। তাহলে কি হয়ে যাবে? এটা 36 টাকা আমরা লিখছি 6 ইন্টু 6। তাহলে এখান থেকে কি পাচ্ছি? আলটিমেটলি y ইকুয়াল টু প্লাস মাইনাস 6 তাই তো। নির্ণয়ের সমাধান কি হবে? নির্ণয় সমাধান y ইকুয়াল টু প্লাস মাইনাস 6 অথবা লিখতে পারো প্লাস 6 মাইনাস 6 তাই তো। আন্ডারস্ট্যান্ড? নেক্সট 2 নম্বরটা দিচ্ছি আমরা। কোনো অসুবিধা? জাস্ট কিছু না, ক্যালকুলেশন খুব সহজ। পরটা দেখি আমরা। 2 নম্বরটা 2 নম্বরটা কি বলছে? 2x plus 1 whole square। 2x plus 1 whole square plus 1 plus x plus 1 whole square plus কি হচ্ছে? x plus 1 whole square equal to কি হচ্ছে? 6x plus 47 তাই তো। 6x plus 47। তাহলে কি করবো আমরা? যদি a স্কোয়ার প্লাস b স্কোয়ার ফর্মুলা দিয়ে অ্যাপ্লাই করি তাও হবে, অথবা এটাকে শুধু a প্লাস b হোল স্কোয়ার, এটাকে a প্লাস b হোল স্কোয়ার সেপারেটলি যদি পারি তাও হবে। তো আমি সেটা করছি a প্লাস b হোল স্কোয়ার দিয়ে দুটোকে সেপারেট করে দিচ্ছি। তাহলে কি হবে? দেখুন, তাহলে এটা ভাঙছি a প্লাস b হোল স্কোয়ার কি হবে? a স্কোয়ার প্লাস, আর হ্যাঁ একটা জিনিস মনে রাখবা, ফর্মুলা অ্যালজেব্রিক যে ফর্মুলাগুলো রয়েছে সূত্রগুলো, সেই সূত্রগুলো কিন্তু সবাইকে মনে রাখতে হবে, আদারওয়াইজ অঙ্ক করতে খুব টাফ হবে। আপনারা যদি তোমাদের স্যার কি হঠাৎ করে তোমাদের কে নিয়ে চলে যাবে, আমি বলে দিচ্ছি অসুবিধা হওয়ার কথা না। আর যদি অসুবিধা হয় তো কমেন্টে অবশ্যই জানাবেন। তাহলে এটা দেখো a স্কোয়ার, তাহলে a স্কোয়ার প্লাস 2ab, তাহলে 2a মিনস কি? 2x 2ab, তাহলে a স্কোয়ার প্লাস 2ab প্লাস ab মিনস b মানে 1 প্লাস b স্কোয়ার মানে 1a স্কোয়ার। তাহলে দেখো a স্কোয়ার প্লাস 2a প্লাস b স্কোয়ার হয়ে গেল, এটা কাজ শেষ কমপ্লিট। এবার প্লাস প্লাস ছিল এইটা, তাহলে কি হবে? a স্কোয়ার প্লাস 2a মিনস x, b মানে 1 প্লাস b স্কোয়ার মানে 1a স্কোয়ার ইকুয়াল টু 6x অ্যাজ ইট ইজ, যেভাবে ছিল দেখো। ঠিক আছে, তাহলে কি হবে? তাহলে গ্রেড ক্যালকুলেশন। আচ্ছা এইটা দেখো,
তাহলে এটা 2x স্কয়ার 2x তার হোল স্কয়ার, তাহলে কি 2 স্কয়ার মিন্স 4x স্কয়ার, তাহলে এটা কি 4x স্কয়ার প্লাস 2 কত হবে 2 2 যা বা 2 * 2 মানে হচ্ছে 4x প্লাস 1 স্কয়ার মানে 1 প্লাস কি হলো তাহলে x স্কয়ার প্লাস 2x প্লাস 1 ইকুয়াল টু 6x প্লাস 47 অ্যাজ ইট ইজ। এইবার দেখো এই 6x টাকে এদিকে নিয়ে আসছি, 47 টাকে এদিকে নিয়ে আসছি, আর এটা যোগ করছি। ওকে, তাহলে দেখো এটা কত ছিল 4x স্কয়ার, এটা x স্কয়ার, তাহলে কত হবে 4x স্কয়ার প্লাস x স্কয়ার কত হবে 5x স্কয়ার, তারপর x যুক্ত টার্মগুলো দেখো এখানে কত 2x এখানে 2x, তাহলে কত হচ্ছে 6x প্লাস এইটা দেখো 1 আর 1 2 হয়ে যাচ্ছে যোগ করলে, আমরা সেটা কি করবো এখানে কিছু করছি না, এই 1 + 1 যোগ করে 2 হচ্ছে, ওইটাকে ওইদিকে নিয়ে যাচ্ছি। আচ্ছা যদি অসুবিধা হয় তাহলে একবার যোগই করছি এদিকে, তাহলে ইকুয়াল টু কি হচ্ছে 6x ছিল অ্যাজ ইট ইজ রাখছি। তাহলে এবার দেখো দেখো এদিকে 6x এদিকে 6x, উই ক্যান ক্যান্সেল ফ্রম বোথ সাইড, ঠিক আছে। তো নেক্সট কি পাবো আমরা দেখো 5x স্কয়ার এই যে 2 এটাকে ওইদিকে নিয়ে যাচ্ছি, তাহলে 47 - 2 হয়ে যাবে, তাহলে আলটিমেটলি কি পাচ্ছি আমরা, তাহলে 5x স্কয়ার ইকুয়াল টু 47 - 2, তাই না। তাহলে এখান থেকে কি পাচ্ছি, যদি x স্কয়ার করি তাহলে x স্কয়ার 47 থেকে 2 বিয়োগ করলে কত হবে 45, তাই না, 45/5, তাহলে এটা কত হবে ক্যান্সেল হবে 9 হয়ে যাবে, তাহলে আলটিমেটলি আমরা পাচ্ছি x স্কয়ার ইকুয়াল টু 9, তাই না। এবার যদি এখান থেকে দেখো তাহলে x স্কয়ার এবার x করছি, তাহলে x ইকুয়াল টু কি হবে প্লাস মাইনাস রুট ওভার 9 টাকে লিখছি 3 * 3, তাই তো, তাহলে এটা কি হবে +3 - 3, এটা 3 বেরিয়ে যাবে রুট থেকে, এটা হচ্ছে x এর মান বীজ। তাহলে নির্ণয় সমাধান কি লিখবো আমরা, নির্ণয় সমাধান x ইকুয়াল টু কত হবে +3 বা 3 ইকুয়াল 3 -3, ওকে। এটা হচ্ছে 2 নম্বরটা, দেখে নাও একবার, অসুবিধা হলে জানাবো, অসুবিধা হওয়ার কথা না যদি বুঝতে পারবো সেরকম কিছু না, জাস্ট কি করলাম ফর্মুলা a + b হোল স্কয়ার a + b হোল স্কয়ার, আর রিপিট করে দিচ্ছি আবার দেখুন a + b হোল স্কয়ার ফর্মুলা এটা অ্যাপ্লাই করলাম, এটা অ্যাপ্লাই করলাম a + b স্কয়ার ফর্মুলা, তারপর জাস্ট কি করলাম এটা a + b হোল স্কয়ার, এটা হোল স্কয়ার ছিল বলে এটা হলো, বাকিটা গুণ করে দিলাম, তারপরে কি করেছি তারপরে যোগ বিয়োগ, এই যে যোগ বিয়োগ করে দেখো সিমিলার কি কোনো আসছে যাবে কিন্তু কেটে গেল, তারপর এটা পেলাম, যোগ বিয়োগ করলাম, আর কিছু না, নাথিং, খুব সহজ। তাহলে আমি মিশালাম। নেক্সট আমার টার্গেট হচ্ছে আজকে আমরা এই 4 থেকে যতগুলো অঙ্ক আছে সলভ করব। 3 নম্বরটা দেখুন, 4 থেকে 3 নম্বরটা কি বলছে, 3 নম্বরটা বলছে x - 7 হোল ইনটু x - 9, x - 7 হোল ইনটু x - 9 ইকুয়াল টু 195, আই থিংক 195, তাই তো। তাহলে এটা কিছু করতে হবে, জাস্ট মাল্টিপল করবো, এটা ডিরেক্ট তুমি এটার সাথে মাল্টিপল করতে পারো, অথবা একবার ভেঙে দাও, তাহলে ভাঙলে কি হবে দেখো, আমরা ভাঙছি তাহলে x ইনটু কি হবে x - 9, আর এই মাইনাস দিয়ে -7 দিয়ে কি হবে x - 9, তাই তো, ইকুয়াল টু কি করবো 195। এবার দেখো তাহলে এটা আর মাল্টিপল করছি, তাহলে x স্কয়ার হয়ে যাবে এটা, আর 9x হয়ে যাবে, মাইনাস এই দেখো -7x হয়ে যাবে, আর মাইনাস ছিল মাইনাস প্লাস, তা প্লাস কত হয়ে যাবে 9 × 7 = 63, 63, আর কত ছিল 195, রাখছি। এবার দেখো এটা যোগ বিয়োগ করা যাবে, তাই তো, তাহলে আমরা কি করছি, এটা x স্কয়ার ছিল, এবার দেখো 9 আর 7 যদি আমরা যোগ করি, যেহেতু এটাও মাইনাস এটাও মাইনাস, ঠিক আছে, যোগ করছি, সাইন আনচেঞ্জ বাট উই হ্যাভ টু যোগ, উই হ্যাভ টু অ্যাড,
ঠিক আছে, তখন যোগ করতে হবে। যোগ করলে কত? 9 আর 7 কত? 16, তাই তো? তাহলে 16x, এইটা এই 95 কে নিয়ে আসছি, তাহলে +63 আর 195 নিয়ে আসছি, তাহলে x² -16, এইটা যোগ করলে কত হবে? 5 থেকে কত 3 গেলে কত? 2, তাই তো? আর 9 থেকে 6 গেলে 3, তাহলে 132 হচ্ছে, তাই? এবার দেখো তাহলে কি করতে পারি আমরা, এটা আমি ইমপ্লাইজ, এটা কিন্তু ইমপ্লাইজ সাইন, ঠিক আছে? তোমরা যখন পড়বা তখন লিখবা বা দিয়ে, ঠিক আছে? আমি দিচ্ছি বলে বা দিয়ে করবো। তো হ্যাঁ, এটা আমরা কি করবো এবার দেখো, এখানে 132 আর এখানে কত আছে? 60, তাহলে 16, তাহলে 132, দেখো 132 এটাকে আমরা যদি ব্রেক করি, ভাঙি, দেখো কি হচ্ছে, 12, 6 × 12 আর 13, তাহলে 6 × 12, তাই তো? আমরা 2 দিয়ে আবার কাটছি, তাহলে কত হবে? 2 দিয়ে কাটলে হ্যাঁ, তো এবার দেখো তাহলে কি করছি আমরা, যে 66 এটাকে ভাঙলাম, তাহলে 3 × 6, 3 × 6 33। এবার দেখো এটাকে কি করতে হবে? মিডল ফ্যাক্টর শুনেছো হয়তো, ক্লাস 7 ছিল, 6 ছিল, 8 ছিল, মিডল ফ্যাক্টর, মধ্য সহগ বিশ্লেষণ পদ্ধতি। মধ্য সহগ বিশ্লেষণ করলে কত? 22 পাচ্ছি না, যদি এটাকে গুণ করে 11 × 22, 3 × 6, তাহলে 3 × 6 এই 22 থেকে যদি 6 দিয়ে করি তাহলে কত? 16 পাবো, তাই তো? এবার দেখো তাহলে x² 8, 16টাকে আমরা ব্রেক করছি, তাহলে কত ছিল? 22 মাইনাস কত হয়েছিল? 6, কত? -132 = 0। তাহলে এখান থেকে পাচ্ছি দেখো x² মাইনাস 22, সরি এখানে কিন্তু x হবে, x বার দিয়েছি, তাহলে x, তাহলে 22x মাইনাস কত হবে? মাইনাস প্লাস, তাহলে প্লাস 6x মাইনাস 132 = 0, তাই তো? ঠিক আছে, ইকুয়াল টু ইমপ্লাইজ, তাহলে x², তাহলে x কমন নিলে কি হবে? x -22 আর প্লাস 6 যদি কমন নিই তাহলে কি হবে? x -22, তাই তো? ইকুয়াল টু 0, দিস ইমপ্লাইজ, তাহলে কি হচ্ছে? তাহলে আমরা পাচ্ছি আলটিমেটলি x -22 x + 6 = 0। দেখো তাহলে আমরা লিখতে পারি x -22 = 0, অথবা এটা বাংলাতে লিখছি, অথবা কি লিখতে পারি? অথবা লিখতে পারি x + 6 = 0। তাহলে এখান থেকে যদি সমাধান করি তাহলে এখান থেকে x এর মান কি হবে? x = 22 পাবো আমরা, আর এখান থেকে করলে x = -6। তাহলে নির্ণয় সমাধান কি হবে? বা নির্ণয় সমাধান হবে x = 22, -6। বুঝে গেল? নেক্সট 4 নম্বরটা দেখো। চার নম্বর অঙ্কটা, হ্যাঁ, কি বলছে? 3x - 24/x, 4 নম্বরটা, তাই তো? এই যে 4 এর থেকে 4 কিন্তু 3x - 24/x, 24/x is equal to x/3, x/3। এখানে দেখো কন্ডিশনটা অনেক সময় দেওয়া থাকে, কারণ দেওয়া দিতে বাধ্য, না দিলে অঙ্কের যে শর্তটা সেটাই ভুলে যায়, পানি মনে শেষ হবে না। তাহলে x ≠ কি বলছে? 0 স্টেপ দিচ্ছি,
এক্স নট ইকুয়াল টু জিরো, তাই তো? কারণ এক্স এর মান যদি এটা জিরো হয়ে যায়, জিরো হয়ে গেলে তো আমরা জিরো দিয়ে সামথিংকে ডিভাইড করছি, সামথিং বাই জিরো, সামথিং বাই জিরো বা টু বাই জিরো আনডিফাইন্ড, তাই তো? যার জন্য এই কন্ডিশনে দেওয়া আছে। তাহলে আমরা দেখি কালের সমাধান শেষ হয়েছে। নেক্সট, হ্যাঁ, তাহলে আমরা কি করবো ডিরেক্ট, দেখো 3x এখানে কিছু নয়, মানে 1 আছে, তাই তো? এবার যদি আমরা এলসিএম করি, ধরো x ইন্টু 1, তাহলে 1 হবে, x হবে। এবার এটা কি করবো, এখান থেকে কি করবো, x ইন্টু x পাবো, তাই তো? মাইনাস 24 ইকুয়াল টু কি পাবো, x বাই 3। তাহলে আলটিমেটলি কি পাচ্ছি এখান থেকে আমরা, দেখো 3x স্কোয়ার পাচ্ছি উপর থেকে, তাই তো? বুঝতে পারছো, 3x স্কোয়ার আর মাইনাস 24 ডিভাইড বাই এক্স ছিল রাখলাম। এবার দেখো এইটা এক্স বাই 3 যা ছিল রাখলাম। এবার বজ্রগ্রহণ করবো, সম্ভবত জানো তোমরা, এইটা দিয়ে বজ্রগ্রহণ বলতে কোনাকুনি গুণ, এটার সাথে এটা, এটার সাথে এটা, ঠিক আছে? ইকুয়াল টু, এটাকে বজ্রগ্রহণ বলে, ক্রস মাল্টিপ্লিকেশন। তাহলে 3x স্কোয়ার এই 3 দিয়ে টোটালটাই গুণ করছি, তো 3 হোল ইন্টু কত, এটা 3x স্কোয়ার মাইনাস 24, তাই তো? ইকুয়াল টু এই এক্সটা দিয়ে এটা গুণ করছি, তাহলে এক্স স্কোয়ার। আর কিছু আছে? নাথিং, কিছু না। এবার দেখো তাহলে আমরা কি পাবো, এটা বের করে, ঠিক আছে? তাহলে 3 3 9 এক্স স্কোয়ার, এখান থেকে পাচ্ছি মাইনাস মাইনাস 3 দিয়ে গুণ করছি 24কে, তাই তো? 3 4 12, 12 2 আর থাকলো 1, 3 6 আর 1 7, 72। আর এই যে এক্সটা আছে এটাকে রাইট সাইডে নিয়ে আসছি, তাহলে মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু 0। এই এক্স স্কোয়ার মাইনাস হয়ে যাবে 9x স্কোয়ার থেকে, তাহলে এটা কি হবে, 8x স্কোয়ার হয়ে যাবে। আর এই 72টাকে রাইট সাইডে নিয়ে গেলাম পজিটিভ হবে, তাহলে কি হচ্ছে, আমরা পাচ্ছি আলটিমেটলি এক্স স্কোয়ার ইকুয়াল টু 72/8। তাহলে কত হচ্ছে, 8 9 72, তাই তো? 9 পাচ্ছি, তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু 9। তাহলে এক্স ইকুয়াল টু কত হবে, এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস রুট ওভার 9, দ্যাট মিনস এটা কত হচ্ছে, এক্স ইকুয়াল টু হচ্ছে প্লাস মাইনাস রুট ওভার 3 ইন্টু 3, এক করলে এক হয়ে যায়। তাহলে কি পাচ্ছি, এক্স ইকুয়াল টু আলটিমেটলি প্লাস মাইনাস 3, তাই তো? এটা তুমি লিখে দিবা নির্ণয়ের সমাধান, এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস 3, ঠিক আছে? বুঝে গেল? নেক্সট 5 নম্বরটা দেখো, পাঁচ নম্বর অঙ্কটা কি বলে, x বাই 3 প্লাস x 3 বাই x ইজ ইকুয়াল টু 15 বাই x। 5 নম্বরটা x বাই জিনিসটা দিচ্ছে, এটা x বাই 3 মাঝে মাঝে দিচ্ছি, x বাই কত 3 প্লাস 3 বাই x প্লাস 3 by x equal to 15 by x। ওকে, দেখো তাহলে সমাধান কিছু করবো না, জাস্ট এটা ডিরেক্ট এখান থেকে করতে পারতাম আমরা, আর কিছু সুবিধা করতে কিছুই নেই, অত সুবিধা খোঁজার দরকার কি অত। হ্যাঁ দেখো তাহলে কত পাচ্ছি, হ্যাঁ এলসিএম করলে 3x পাবো, আর এখান থেকে তাহলে কি হবে, x ইন্টু x হয়ে যাবে, বা ডিরেক্ট না করে দেখাচ্ছি আমরা, দেখো এটার সাথে এটা কেটে যাবে, এটা আসবে, এটা মাল্টিপল হবে এটার সাথে, তাই হলো প্লাস ছিল, এটা এটার সাথে কেটে যাবে, যদি ডিভাইড করি এটা দিয়ে এটাকে, তাই তো? ভাগফল কত পাবো, 3 পাবো, তারপরে দিকে 9 হয়ে যাবে, হ্যাঁ ইকুয়াল টু 15 বাই x। তাহলে কি পাচ্ছি, এখান থেকে পাচ্ছি আমরা এক্স স্কোয়ার, উপর থেকে এক্স স্কোয়ার প্লাস 9 বাই কত 3x ইকুয়াল টু 15 বাই
এক্স দেখো বোথ সাইডে যখন সেম জিনিস থাকবে উপরে হোক বা নিচে হোক তখন আমরা ক্যান্সেল করতে পারি মানে এক্স মাল্টিপ্লাই আকারে থাকলে আবার ডন থিং যদি প্লাস আকারে বি প্লাস বি থাকতো বা ধরো এক্স প্লাস ওয়ান থাকতো তাহলে কিন্তু এই এক্সটাকে কাটতে পারতাম না বুঝলেন যদি মাল্টিপ্লিকেশন আকারে মানে গুণের আকারে থাকে যেমন ধরো ওয়ান ইন্টু এটা বা টু ইন্টু এটা বা থ্রি ইন্টু এটা তাই না তাহলে এক্সট্রা কাটতে পারতাম যদি থ্রির সাথে কোনো মাল্টিপ্লিকেশন থাকতো চার ছয় থাকতো তার তিন গুণের ছয় হতো তিন আর ছয় করে কোন দুই হতে পারে ঠিক আছে নেক্সট তাহলে দেখো এখানে আপনি থাকবে তিন থাকবে শুধু অনলি আর এখানে ওয়ান তাহলে বজ্র গুণন এর আগে বললাম যে এটার সাথে এটার সাথে এটা ক্রস মাল্টিপ্লিকেশন তাই তো তাহলে দেখো এখান থেকে এখানে ওয়ান দিয়ে গুণ করছি তাহলে ওয়ান সেম থাকবে আর এটা তিন দিয়ে গুণ হয়ে যাবে তাই তো তাহলে কত হয় 45 তাহলে দেখ এই নাইনটাকে ওইদিকে নিয়ে যায় তাই না তো মাইনাস হয়ে যাবে রাইট তোমার 45 তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু দেখো 45 মাইনাস কত 9 তো দেখো এখান থেকে যদি বিয়োগ করি 15 থেকে 6 গেলে কত 15 থেকে 9 গেলে 6 তাই না আর এখানে কত 336 তাই না এখান থেকে ইকুয়াল টু তাহলে পাচ্ছি আমরা x স্কোয়ার ইকুয়াল টু 36 তার মানে x ইকুয়াল টু পাবো আমরা প্লাস মাইনাস রুট ওভার 36 দ্যাট মিন্স x ইকুয়াল টু পাবো কত প্লাস মাইনাস রুট ওভার 6 ইনটু 6 তার মানে পাচ্ছি আলটিমেটলি x ইকুয়াল টু প্লাস মাইনাস 6 তাহলে নির্ণয় সমাধান বা নির্ণয় সমাধান কি পাচ্ছি x ইকুয়াল টু 6 মাইনাস 6 ওকে বোঝা গেল ভেরি ইজি নেক্সট 5 নম্বর পেলাম না 6 নম্বরটা দেখো 6 নম্বরটা কি বলে 6 নম্বরটা বলে 10x minus 1/x equal to 3 10x minus 1/x equal to 3 তাই তো যেখানে ওই সেম শর্ত যে x not equal to 3 তাহলে এই x টা not equal to 3 ওকে তাহলে দেখো 10x এটা যদি এখানে 1 আছে তাহলে যদি সেম করি তাহলে কি পাবো x পাবো তাহলে এইটার সাথে এইটা দিয়ে এটাকে ডিভাইড করতে x থাকছে ভাগফল তাহলে x দিয়ে গুণ হবে তো 10x into x পাচ্ছি -1 তাই না কারণ এই দেখো না x বাই x ডিভাইড করলে কি 1 হয় তাই তো ইকুয়াল টু 3 তাই তো তাহলে 10x into x তাহলে 10x sorry 10 not 10x square minus 1 equal to 3x ওকে তাহলে কত হচ্ছে এটা দেখো হুম 10x square minus 3x minus 1 equal to 0 है ना এইটা দেখো আমরা যদি এটাও কিন্তু মিডল ফ্যাক্টর ফর্ম আসছে দেখো তাহলে দেখো 10 কে ভাঙলে কত হবে 10 যদি 2 দিয়ে 5 এর 10 তো 5 থেকে যদি 2 বিয়োগ করি তাহলে 3 পাচ্ছি তো 3 পেয়ে যাচ্ছি ওকে তাহলে দেখো 10x স্কয়ার মাইনাস 5x প্লাস 2x দেখো কি লিখবো -1 ইকুয়াল টু 0 ডিরেক্টলি তাহলে দেখো কি পাচ্ছি 5 কমন নিচ্ছি 5x তাহলে কি হবে 5 সরি 2 হবে 2x হ্যাঁ 2x minus 1 plus 1 কমন নিচ্ছি তাহলে কত হবে 1 কমন নিলে 2x minus 1 তাই না ইকুয়াল টু 0 দেখো একটা কমন পেয়ে যাচ্ছি তাহলে কত পাচ্ছি দেখো 5x plus 1 whole into 2x minus 1 equal to 0 তাই না তাহলে
দেখো এটা কি লিখতে পারি আমরা 5x প্লাস 1 ইকুয়াল টু 0 অথবা 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 2x মাইনাস 1 ইকুয়াল টু 0। ওকে, এবার দেখো তাহলে প্রথমটা থেকে দেখো 5x এই মাইনাস প্লাস 1টাকে এই সাইডে নিয়ে যাচ্ছি, তাহলে মাইনাস 1 হয়ে যাবে। তাহলে আলটিমেটলি পাচ্ছি আমরা x ইকুয়াল টু মাইনাস 1/5। আর এটা থেকে সরি এটা থেকে কি পাবো, এটা থেকে দেখো এটা থেকে পাচ্ছি আমরা 2x minus 1 equal to 0. That means this implies 2x equal to minus 1 টা বসে নিলে প্লাস 1 হয়ে যাবে। তাহলে x equal to পাবো আলটিমেটলি 1/2। তাহলে যদি নির্ণয় সমাধান লিখি আমরা, দেখো অতএব নির্ণয় সমাধান কি হচ্ছে x equal to কত হচ্ছে -1/5 আর হচ্ছে হাফ। ওকে, এটা হচ্ছে সলিউশন। বোঝা গেল? কিছু না, জাস্ট এর আগে দুই একটা অঙ্ক এরকম তাও কিছু না, যারা বুঝতে পারবে আশা করি বুঝার কথা সমস্তগুলোই বুঝতে পারবে। আর যদি যে কোনো জায়গাতে যদি সমস্যা থাকে নাম্বারিং করবা আর হচ্ছে কমেন্টে বলতে পারো। কমেন্টে বলবা যে স্যার এত নম্বর অঙ্কটা এত জায়গায় এত নম্বর অঙ্কটা এই লাইনে ভুল আছে বা এই জায়গাটা একটু আর একটু দেখি করে দিলে ভালো হয়। তাহলে আমি পারলে কমেন্টে রিপ্লাই করে জানাবো, আর নইলে আবার অঙ্কটা দেখতে দেবো লাইভ ক্লাসে। ওকে, তোমার প্রবলেমগুলো নোট করে রাখবো, একদিন লাইভ আসবো, লাইভে যতগুলো প্রবলেম আছে সবগুলো সলভ করবো। ওকে, সো নেক্সট কত 7 নম্বর, তাই তো 7 নম্বরটা কি বলছে 2/x square minus 5/x plus 2। 2/x square minus 5/x equal to plus 2, তাই তো equal to 0। সেম শর্ত x not equal to 0, তাই তো? তাহলে দেখো x স্কয়ার, দেখো আমরা দুটো থেকে এখান থেকে কমন নিতে পারি এক্সট্রা, ঠিক আছে? লিখি বা সিম্পলিফাই করলে কি হবে, x দিয়ে যদি আমি গুণ করে দিব বরাবর সমস্ত রকম, তাই না? করছি না, দেখো 2/x স্কয়ার প্লাস বা মাইনাস x ইকুয়াল টু যে -2 করছি, রাইট সাইডে নিয়ে যাচ্ছি তোমাদের বোঝার জন্য, আমি ডিরেক্ট করতে পারি। তাহলে দেখো এই যে মাইনাস এক্সটা মানে 1/x টা আমি কমন নিচ্ছি, তাহলে কি 2/x minus 5/1 equal to -2। এই যে 2টা বর্গমূল করে দিচ্ছি ডিরেক্ট, ঠিক আছে? তাহলে কি পাবো 2/x minus 5/1 equal to -2x বর্গমূল হয়ে গেল। এই দুটো রাখছি, লসাগু করবো, তাহলে x পাচ্ছি। x পেলে এখানে কি হবে 2 মাইনাস কত 5x, তাই তো ইকুয়াল টু কত -2x। এটাকে আবার বর্গমূল নিচে কি আমার 1 আছে, তাহলে এটা সেটা বর্গমূল করছি। ওকে, তাহলে দেখো তাহলে 2 - 5x ইকুয়াল টু, যদি এক দিয়ে গুণ করলে এটা সেম নাথিং will be changed, কোনো চেঞ্জ হবে না, তাই তো? তাহলে -x -2x কে x দিয়ে গুণ করছি, তাহলে -2x * x, তাই তো? এটাকে এই সাইডে নিয়ে আসতে পজিটিভ হয়ে যাবে, তাহলে 2x স্কয়ার হয়ে যাবে। 2x স্কয়ার minus 5x, এই যে -5x -2 ইকুয়াল টু 0। তো 2 দিয়ে কত হচ্ছে 4, তাই না? এইটাও কিন্তু মিডল ফ্যাক্টর হবে, 4 হয়ে যাচ্ছে। 2 এটা যদি গুণ করি ফার্স্ট প্রথম পদ আর শেষের পদ, আর এটাকে ভাঙতে পারি আমরা কিভাবে 4 × 4 যদি করি, 4 × 4 4 হচ্ছে, তাই তো?
4 4 প্লাস 1 মানে 5, তাই তো করতে পারি। সো ইজি, বুঝলি না? মানে এই পদটাকে ভাঙবো এবং যোগ বিয়োগ করে কি করতে হবে, যোগ বিয়োগ করলে যাতে এই পদটাই ফিরে আসে, এবং গুণ করলে এই পদটাকে যে দুটো পদ দিয়ে ভাঙবো সেই পদটা যদি গুণ করা হয়, গুণ করলে এই দুটো পদের গুণফলটা আসতে হবে। ওকে, বোঝা গেল? এটা হচ্ছে মধ্য সহজ বিশ্লেষণ পদ্ধতি, মুদ্রা কথা, আর কিছু। ঠিক আছে, তাহলে দেখো 2x স্কোয়ার মাইনাস 5x টাকে ভাঙছি কি করে, 2x স্কোয়ার ছিল তাহলে 4, বা এটাকে আমি লিখবো দেখা 4 মাইনাস 1 ইন্টু x মাইনাস 2 ছিল, রাখলাম। দেখো তাহলে what we are getting from here, তাহলে x স্কোয়ার 2x স্কোয়ার এই x টা দিয়ে গুণ করে দিচ্ছি, তাহলে মাইনাস 4x আর মাইনাস মাইনাস কি লাগে প্লাস হয়ে যাবে, তাহলে প্লাস x মাইনাস 2 ইকুয়াল টু 0। দেখো কমন কিছু পাচ্ছি, কমন পাচ্ছি, দেখো 2x কমন পাচ্ছি এখান থেকে, 2x কমন নিলে কি হবে, তাহলে x মাইনাস 2, রাইট, x মাইনাস 2 প্লাস 1 যদি কমন নিই এখান থেকে 1, তাহলে 1 ইন্টু x মাইনাস 2। মিডল ফ্যাক্টরটাকে তুমি বলে রাখবা, যখন কমন নেব তখন কমন করতে এইটার যে পাবো এটা এই কমন পার্ট, এই পার্টটা কমন বলছি, মানে এই পদটা কিন্তু সেম হবে, এটা ঠিক আছে, কমনটা আলাদা হতে পারে, ডিফারেন্ট হতে পারে। এবার দেখো তাহলে কি পাচ্ছি আমরা, এইটা পেলাম x মাইনাস 2 আর এইটা আর এইটা দেখো, তাহলে কি পাচ্ছি 2x মাইনাস আর প্লাস 1 ইকুয়াল টু 0, তাই তো? তাহলে দেখো এটা কি লিখতে পারি, x মাইনাস 2 ইকুয়াল টু 0 অথবা অথবা, তাই তো? তাহলে অথবা 2x প্লাস 1 ইকুয়াল টু 0, তাই তো? দিস ইমপ্লাইজ, তাহলে এখান থেকে আমরা কি পাবো, x ইকুয়াল টু 2 আর এখান থেকে কি পাবো 2x ইকুয়াল টু এই প্লাস 1টা কেটে দিলে মাইনাস 1 হয়ে যাবে, তাই তো? তাহলে আলটিমেটলি x ইকুয়াল টু কি হয়ে যাবে মাইনাস হাফ। তাহলে নির্ণয় সমাধান কি হবে, নির্ণয় সমাধান x ইকুয়াল টু 2, মাইনাস হাফ। ওকে, তো 7 নম্বর করলাম, তাই তো? আজকে আমি অর্ধেক গুলো করছি 4 থেকে, পরের দিন আর একটা ভিডিওতে তোমাদের অর্ধেকগুলো করে দেবো নেক্সট পার্টে, ঠিক আছে? টোটাল কতগুলো আছে, টোটাল হচ্ছে তোমার 21টা আছে, তাই না? তাহলে 7টা করলাম তো, 8, 9, 10, আরো 2-3টা করতে হবে, তাই তো? এবার 8 নম্বরটা দেখো, 8 নম্বরটা কি বলছে বোঝা যাচ্ছে তো? কমেন্টে জানাবে কিন্তু অবশ্যই কোথাও কারো প্রবলেম থাকলে। 8 নম্বরটা দেখো, x প্লাস 2 সরি x মাইনাস 2 বাই x প্লাস 2 প্লাস 6 হোল ইন্টু x মাইনাস 2 বাই x মাইনাস 6, x মাইনাস 2 বাই x মাইনাস 6, তাই তো? ইকুয়াল টু 1, এখানে x নট ইকুয়াল টু 2 মাইনাস 2 6। আজকে এটাই লাস্ট অঙ্ক করবো, কারণ কিছু টেকনিক্যাল প্রবলেমের জন্য আজকে করতে পারছি না, এটা লাস্ট করছি। তাহলে লাস্ট কি করবো আমরা, জাস্ট এলসিএম, তাহলে x প্লাস 2 আর পাচ্ছি x মাইনাস 6, তাই তো? এটা জাস্ট মাল্টিপ্লাই লিখে, তাহলে এখান থেকে আমরা এলসিএম করলে কি পাই, এটার সাথে এইটা, তাহলে কি হবে x মাইনাস, এখান থেকে কি পাচ্ছি x মাইনাস 2
দেখা যাচ্ছে তো ইন্টু এক্স মাইনাস সিক্স প্লাস সিক্স হলে ইন্টু কি আছে যেটা ছিল ওটাতে লিখছি প্রথমে মাইনাস টু আর এখান থেকে কি পাচ্ছি এক্স প্লাস টু কত তাহলে এক্স প্লাস এই জিনিসটা দেখবো একটা জিনিস লক্ষ্য রাখবো কে বলতে পারে দেখি আগে এক্স মাইনাস টু এক্স প্লাস টু ফর্মুলা এখানে অ্যাপ্লাই হবে ডিরেক্ট করা যায় তাহলে এটা মাল্টিপ্লাই করবো সাধারণ নিয়মে জাস্ট তাহলে এক্স স্কোয়ার পাবো মাইনাস সিক্স এক্স পাবো আর মাইনাস টু এক্স পাবো মাইনাস প্লাস 12 এইটাও গুণ করে দেবো সাধারণভাবে কিন্তু প্রথমে গুণ করার আগে দেখো এখানে সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর সূত্র তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার রাইট তাহলে কত এক্স স্কোয়ার মাইনাস ফোর আর এইটাকে মাল্টিপল করে দিচ্ছি ওই সাইডে নিয়ে গিয়ে একবার লিখছি এক্স প্লাস টু হোল ইন্টু এক্স মাইনাস সিক্স ওয়ানের সাথে গুণ করলাম জাস্ট ক্রস মাল্টিপ্লিকেশন কিছু নেবেন ওয়ান ওকে বোঝা গেল এবার দেখো নেক্সট যেটা ছিল অ্যাজ ইট ইজ রাখছি এগুলো যোগ করলে কি হবে দেখো তাহলে এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স এটা যোগ করে দিচ্ছি তাহলে সিক্স এক্স মাইনাস সিক্স এক্স মাইনাস টু এক্স তাহলে কত হবে মাইনাস এইট এক্স তাহলে আর এইটা কত হবে যেটা ছিল রাখলাম ছয় দিকে গুণ করতে হবে তাই তো তাহলে ছয় এক্স স্কোয়ার আর মাইনাস ছয় চারে এটা গুণ তাই তো তাহলে ছয় চারে কত হয়ে যাবে 24 মাইনাস 24 ইকুয়াল টু এটা আবার গুণ হয়ে যাবে তাহলে দেখো সিমিলারলি গুণ করছি এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স তাই তো প্লাস টু এক্স মাইনাস এক্স মাইনাস 12 তাই তো both সাইডে 12 কাটা যেত আচ্ছা থাক হ্যাঁ আছে তো কাটাই না মাইনাস 12 প্লাস 12 আচ্ছা তো তাড়াহুড়া কি দেখো তা দেখো কি পাচ্ছি এখানে দেখো 6 প্লাস 6 এক্স স্কোয়ার আর এখানে এক্স স্কোয়ার যোগ করছি তাহলে কি পাবো 7 এক্স স্কোয়ার এখানে দেখো 12 মাইনাস 24 তাহলে মাইনাস 12 তাই তো এইটার দেখো এখানে 12 থেকে মাইনাস 24 থেকে 12 বিয়োগ করছি তাহলে মাইনাস 12 পাচ্ছি এখানে মাইনাস 12 তাহলে আলটিমেটলি এই দুটো পদ আর এই পদটা কেটে যাবে বুঝতে পারছো না কারণ ডিরেক্ট করছি দেখো ডিরেক্ট না করলে ডিরেক্ট করছি না দেখো 24 থেকে বিয়োগ করছি মাইনাস 12 24 যেহেতু বড় কিন্তু এর সাইনটা কি আছে নেগেটিভ ঋণাত্মক তো সাইনটা বসবে তাহলে এটা যেটা ছিল ওটা লিখছি 8x আর এটা কত 6x এদিকে আসছে তাহলে প্লাস 6x হয়ে যাবে এটা যোগ করে কত পাবো আমরা 4x পাবো মাইনাস 4x পাচ্ছি এখান থেকে একটা প্লাস 4x হবে আর এখান থেকে কি পাচ্ছি আমরা দেখো 4x হ্যাঁ এই দুটো যোগ বিয়োগ করছি তাহলে কিন্তু আলটিমেটলি 12 মাইনাস 12 পাচ্ছি তাই তো আর এই এক্সট্রা নিয়ে আসছি মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু মাইনাস 12 থাকছে তো মাইনাস 12 ক্যান্সেল এই এক্স দিয়ে এটা বিয়োগ করলে কত হবে দেখো বিয়োগ করলে আমরা পাচ্ছি 6x স্কোয়ার মাইনাস এই যে 8 থেকে 4 গেলে 4x আর একটু পাচ্ছি না হ্যাঁ এখানে শেষ হ্যাঁ তাহলে দেখো ইকুয়াল টু 0 তাই না এখান থেকে যদি আমরা x কমন নিই বা 2x কমন নিই 2x কমন নিলে এবার কি করবো 3x মাইনাস 2 ইকুয়াল টু 0 তাহলে কি পাচ্ছি 3x মাইনাস 2 ইকুয়াল টু 0 এখান থেকে দেখো x এর একটা মান পেয়ে গেলাম x ইকুয়াল টু একটা 0 পেয়ে গেছি এই যে 2 টা লিখলে 0 হবে 2 টা 0 হবে
আর একটা পাচ্ছি দেখো এক্স ইকুয়াল টু এখান থেকে 3x minus 2 equal to 0. তাহলে this implies that 3x equal to 2. তাহলে এটা implies হচ্ছে x equal to 2/2. তাহলে নির্ণয় সমাধান কি হবে? বুঝে গেল? বুঝাচ্ছি। তাহলে দেখো নির্ণয় সমাধান x equal to 0 আর একটা হচ্ছে 3/3. ওকে, এটা হচ্ছে সমাধান। আজকে এখানেই সমাপ্ত করছি। ভালো থাকো, সুস্থ থাকো। আর যদি কোথাও কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাও এবং ভিডিওটি শেয়ার করতে, লাইক করতে আর সাবস্ক্রাইব করতে চ্যানেলটা করুন। ধন্যবাদ।